আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেজাবি আপুদের সময় ও কষ্ট দুটো বাঁচানোর জন্যই আমার আজকের আয়োজনটি। এই হেজাবটি একেবারে রেডি টু ওয়্যার, তৈরি করা মাত্রই এটা আপনারা ব্যবহার করতে পারবেন কোনো বাধার ঝামেলা ছাড়াই। এই হেজাবটি আপনাকে ফুল কভারেজ দিবে। এছাড়াও কাঁধের কাছ থেকে চিরা থাকায় হেজাবটি ব্যবহার করতে অনেক আরামদায়ক। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। এই হেজাবটি তৈরির জন্য এখানে আমি চেরি জর্জেট কাপড় নিয়েছি, যেটা 3 হাত বহর। আমি উপরের পার্টটির জন্য 12 গিরে কাপড় নিয়েছি, অর্থাৎ 27 ইঞ্চি। তবে আমি এখানে 26 ইঞ্চি রেখেই কাপড়টি কেটে নিব। তো প্রথমে আমি রুমাল ভাঁজের মতো করে কাপড়টি ভাঁজ করে নিয়েছি এবং 26 ইঞ্চি বরাবর আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে দাগটি দিয়ে নিব। এই হেজাবটির সাইডের যে চিরাটা, এটা আমাদের কোণের কাছ থেকে চিরাটি শুরু হয়েছে, এজন্য এটার আমি কিন্তু 26 ইঞ্চি উপরের পাটটা নিয়েছি। তবে আপনারা যদি চান যে আমাদের হেজাবের চিরাটা সর্বদাই কাঁধ বরাবর থাকবে, তাহলে আপনি 17 ইঞ্চিতে কেটে নেবেন উপরের পাটটা, তাহলে আপনার কাঁধ বরাবরই চিরাটা পড়বে। এখন হেজাবের খোলা সাইডে আমি মুখের মাপটি দিয়ে দিচ্ছি 11.5। এই বরাবর একটি কাটস দিয়ে নিব এবং উপর বরাবরও একটি কাটস দিয়ে নিব, তাহলে সেলাইয়ের সময় আমাদের সুবিধা হবে। হেজাবের নিচের জন্য আমি আলাদা একটি কালার ব্যবহার করছি এবং এখানে আমি 1.5 গজ কাপড় ব্যবহার করেছি। বহরে বেশি হওয়ার জন্য আমি সাইড থেকে একটু ভাঁজ করে নিচ্ছি এবং হেজাবের যে খোলা অংশ, সেই খোলা অংশতে আমি 7 ইঞ্চি গ্যাপ দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে হেজাবের এই সাইডটি কেটে নিব এবং সাইড দিয়ে 1 ইঞ্চি বরাবর কাপড় আমি কেটে দিচ্ছি। দেন আমার এই হেজাবের মাঝখানে তো জয়েন্ট আছে, তো এই কাপড়টির জয়েন্ট অংশটি আমি এখন কেটে দুটি আলাদা পার্টে বিভক্ত করে নিব। হেজাবের কপালের ক্যাপের অংশটি কাটার জন্য আমরা বেঁচে যাওয়া কাপড়টি ব্যবহার করছি। প্রথমে কাপড়টি 2 ভাঁজে ভাঁজ করে নেবেন, পরবর্তীতে সেটা আবারও একটি মাঝখান থেকে ভাঁজ দিয়ে এটা লম্বা নেব 3.5 ইঞ্চি এবং চওড়া নেব 5.5 ইঞ্চি। দেন গোল করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। পরবর্তীতে আমাদের পিছনে বাঁধার জন্য যে ফিতা, সেটার জন্য আমি এখানে কাপড়টি কেটে নিচ্ছি। একই সাথে দুটো ফিতা কাটার জন্য আমি কাপড়টির লম্বাই নিয়েছি 18 ইঞ্চি এবং চওড়াই নিয়েছি 5 ইঞ্চি। তো এই কাপড়টি কাটার পরে দেন এই কাপড়টি আমরা মাঝ বরাবর ভাঁজ দিয়ে 2 ভাগে ভাগ করে নিব, তাহলে আমাদের দুটি ফিতার জন্য কাপড় কাটা হয়ে যাবে। পরবর্তীতে সেলাইয়ের প্রথমেই আমরা হেজাবের নিচের অংশটি সেলাই করব। প্রথমেই হেজাবের সাইডের একটি অংশ মুড়িয়ে সম্পূর্ণটা সেলাই করে নেব। প্রথমে আমরা নিচের অংশ সেলাই করার একটি কারণ, এই কালারের কাজ আমাদের কম এবং কালো কালার সুতোর কাজ বেশি, এজন্য নিচের ঘেরের সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি। দেন আমাদের কালো সুতো লাগিয়ে অল ওভারটা কমপ্লিট করব। তো একবার সেলাই দেওয়ার পরে সেই সেলাইটি আমরা পুনরায় আর একবার ফোল্ড করে পুরো হেজাবটি সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা জর্জেট কাপড়, এই জন্যই আমাদের এইভাবে সেলাইটা করতে হবে। তা না হলে একবারেই যদি আপনি ডাবল ভাঁজ দিয়ে সাইড সেলাই করতে চান, তাহলে অনেক ঝামেলা পোহাইতে হবে আপনাকে। তো পরবর্তীতে আমরা এই হেজাবের ঠিক মাঝ বরাবর একটি কাটস দিয়ে নিচ্ছি, শুধুমাত্র কুচি দেওয়ার সুবিধার্থে। এখন কপাল পেটটির উপরের অংশে আমরা লক করে নিয়ে আসছি এবং নিচের অংশে আমরা লেসটি বসিয়ে নিব। লেস বসানো শেষে আমরা কপালপট্টির মাঝ বরাবর একটি দাগটি দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা যে কাটস বসিয়ে রেখেছিলাম একদম মাঝ বরাবর, সেই বরাবরের সাথে উপরের ক্যাপের মাঝ মিল রেখে সেলাইটি করতে হবে এবং এখানে আমরা কিন্তু সোজা পাশের সাথে সোজা পাশ মিল রেখেই সেলাইটি করছি। এক পাশ হয়ে গেলে পরবর্তী পাশটি ঘুরিয়ে সেলাইটি করবেন। এইভাবে করলে ক্যাপটি একদম মাঝ বরাবর বসবে। আপনারা যদি এক সাইড থেকে সেলাই শুরু করেন, তাহলে ক্যাপটি একটু সরে যাবে, তো পরার পরে দেখা গেল ক্যাপটি সোজাভাবে মুখের সাথে সেট হবে না। এখন আমরা মুখ বরাবর যে কাটটি দিয়ে রেখেছিলাম, সে বরাবর সেলাইয়ের আগে আমরা আর একবারও দেখে নিব মাপটি ঠিক আছে কিনা, কারণ জর্জেট কাপড় কাটার পরে অনেক সময় ছোট বড় হয়ে যায়। এখন আমি কাপড়টির মাঝ বরাবর 2 বার সেলাই করে নিব এবং মুখের অংশ ভালো করে ডাবল স্টিচ দিয়ে নিব। দেন আমরা যতটুকু সেলাই করছি এতটুকু লক করে নিব এবং লক করার সময় নিচে দুটি কাপড় মিলিয়েই লক করবে এবং উপরের মুখের অংশ কাপড় দুটি আলাদা করে লক করে নেবেন সেলাইয়ের সুবিধার্থে। এখন আমি ফিতারটি সেলাই করব, দেন এটা আমি আবার উল্টে নিব। আমাদের চ্যানেলে এরকম ড্রেস মেকিংয়ের ভিডিওর পাশাপাশি হ্যান্ড এমব্রয়ডারি এবং হ্যান্ড পেইন্টিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। আপনারা যদি হাতের কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন।
তো এখন আমি হেজাবের যে মাঝ বরাবর সেলাই দিয়েছি সেই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব এবং মুখের অংশর এক চাপ বরাবর ফাঁকা রেখে দেন আমি সেলাইটি করব এবং ক্যাপের একদম শেষ প্রান্তে আমি ফিতাটি অ্যাটাচ করব। এটা অ্যাটাচের সময় দেখুন আমি কি করছি, পিছনের কাপড়টি উল্টে আমাদের যেই ক্যাপের জয়েন্টের যে এক্সট্রা বাড়তি অংশ সেই বরাবর কাপড়টি রেখেই মানে আমাদের ফিতাটি রেখে আর কি সেলাইটি করে নিচ্ছি। তাহলে হেজাব কমপ্লিটের পরে ফিতা জয়েন্টের অংশটা বোঝা যাবে না, খুব পারফেক্টভাবে একটা ফিনিশিং দিবে। দেখুন আমাদের যে এক্সট্রা কাপড় তার উপরে রেখে দেন উপরের কাপড়টি ফেলে দিয়েই কিন্তু ফিতাটি আমি জয়েন্ট করছি। এইভাবে পুরো মুখ বরাবর এসে আমাদের মুখের এই অংশটি আমরা ভালো করে ডাবল স্টিচ দিয়ে নিব, তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। হেজাবের নিচের অংশে কুচি দেওয়ার আগে আমি কাপড়টি মাঝ বরাবর একটি কাটস বসিয়ে নিব এবং দুই মাঝ বরাবর একই সাথে মিলিয়ে কাপড়টি আবারও দুটি কাটস বসিয়ে নিব। এই অংশটা কিন্তু আমাদের শোল্ডার বরাবর থাকবে এবং এখান থেকেই আমাদের হেজাবের চিরার অংশটি মানে ফাঁকা অংশটি এখান থেকেই শুরু হবে। তো এই দাগটি আপনারা খুব কেয়ারফুলি দিয়ে নেবেন। পরবর্তীতে আমি এখান থেকেই হেজাবের জয়েন্ট দেওয়া শুরু করব এবং একটি পাশ থেকে অপর পাশে যে কাটস বসালাম সেই বরাবর যেই কিন্তু আমাদের এই কুচি দেওয়াটি শেষ হবে এবং মাঝে আমরা যে কাটসটা বসালাম শুধুমাত্র কুচি যাতে সব জায়গায় সমানভাবে বসে তার জন্যই মাঝে কাটসটি বসিয়ে নিয়েছিলাম। দেখুন আমরা এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত বরাবর ওই প্রথম অংশের কাপড়টি কুচি দেওয়া কমপ্লিট, দেন আরেকটি কাপড়ও আমরা সেই বরাবর রেখেই কুচিটি কমপ্লিট করে নিব। এখানে আমরা সোজা পাশের সাথে সোজা পাশ রেখেই কুচিগুলো দিয়ে নিয়েছি এবং কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এই অংশটি ওভারলক করে নিব। দেন আমরা লেসটি বসাবো। অবশ্যই জর্জেট কাপড়ে ওভারলক করতে হবে। এখন আমাদের জয়েন্টের অংশটা আমরা নিচে না উপর বরাবর রাখবো, রেখে আমাদের যে লেসটি সেটি আমি একদম জয়েন্ট বরাবর রেখে সেলাইটি করে নিব, তাহলে লুকটি অনেক ভালো দিবে। এবং আমাদের এখান থেকে লেসটি বসানো শুরু করছিলাম সেখানে এসেই আমরা লেস কিছুটা কেটে সেটা ভাঁজ করে দেন পারফেক্টভাবে সেলাইটি দিয়ে নিব। তো হেজাবটি এখন ব্যবহার করার জন্য একদম তৈরি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।